মা তুমি প্রদীপ জ্বালাও, আমি শঙ্খ বাজাচ্ছি, তবেই তো সংসারের মঙ্গল হবে। ছুটি পুজোর সকল কাজ নিজের হাতে সামলে নিলে এটা দেখে অভি সকলের সামনেই ইচ্ছে করেই ছুটির প্রতি ভালোবাসা দেখাতে যায়। আর এটা দেখে ঝুমকি কোনোভাবে মেনে নিতে না পেরে রাগ দেখিয়ে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি অভির হাত ধরে টেনে রাস্তায় যায় আর সেখানে গাড়ি থামানোর চেষ্টা করে। কোনো গাড়ি না থামালে তখন ছুটি বলে ওঠে, আর মাত্র 15 মিনিট আছে, আমাদের যেভাবেই হোক রায়বাড়িতে পৌঁছাতে হবে। মা খুব চিন্তা করছে। এদিকে অভি ছুটির এমন তাড়া দেখে বলে ওঠে, পুজো না হলে কি হবে, পরে এক সময় করে নিলেই হবে। এই কথা শুনে ছুটি বলে ওঠে, পুজো কোনো খেলার জিনিস নয়, আর এটা মা আমাদের মঙ্গলের জন্য রেখেছে, তাই যেভাবে হোক রায়বাড়িতে আমাদের পৌঁছাতে হবে। সেই সময় একটা সিএনজি এসে অভি ও ছুটির সামনে দাঁড়ায়। ছুটি সেই সিএনজিটা দেখে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ব্যাস এটা হলেই চলবে। আর অভিকে সেই সিএনজিতে উঠতে বলে। অভি তখন সেই সিএনজিতে উঠতে না চাইলে ছুটির রাগ দেখিয়ে বলে ওঠে, এক্ষুনি উঠবেন নাকি আপনি হেঁটে হেঁটে আসবেন। এই কথা শুনে অভিও ভয় পেয়ে সেই সিএনজির মধ্যে উঠে পড়ে আর সিএনজিওয়ালাকে ছুটি বারবার তাড়া দিতে থাকে। এদিকে ঝুমকি আড়াল থেকে সবটা দেখে মনে মনে বলতে থাকে, এই সিএনজি নিয়ে এই 15 মিনিটে তোরা পৌঁছাতে পারবি না, আজ আমি এই পুজোর মধ্যে বসবো। এই কথাগুলো বলে ঝুমকি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ছুটি বারবার সিএনজিওয়ালাকে তাড়া দিলে সিএনজিওয়ালা বলে ওঠে, আমি এত জোরে গাড়ি চালাতে পারি না। ছুটি তখন বলে ওঠে, গাড়ি থামান। আর গাড়ি থেকে সিএনজিওয়ালাকে বের করে দিয়ে বলে ওঠে, আপনি পিছনে বসুন। আর ছুটি নিজেই সেই গাড়িটা চালাতে থাকে। অন্যদিকে দেখা যায় ঠাকুরমশাই বলে ওঠে, আর মাত্র 5 মিনিট আছে, পুজো এখন শুরু না করলে লগ্ন পেরিয়ে যাবে, এখন পুজোতে কি বসবে। অভির ঠাম্মি তখন পাশ থেকে বলে ওঠে, সকাল থেকে অনেক রঙ্গ দেখছি, পরিমা আছে, পরিমা বসবে এখানে। আর তখনই ঝুমকি শাড়ি পরে পুজোর থালা নিয়ে সেখানে উপস্থিত হয় আর বলে ওঠে, এই তো আমি এসে গেছি। এই বলেই পুজোর জায়গায় বসতে যাবে, সেই সময় সিঁড়ি দিয়ে ছুটি সুন্দর করে শাড়ি পরে শঙ্খ বাজাতে বাজাতে নেমে আসে। আর এটা দেখে অভির মা অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি ঝুমকির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তোর সঙ্গে যা হয়েছে এতে আমি খুব কষ্ট পেয়েছি, আর তাছাড়া এই বাড়ির বউ আমি, আমার এবং অভির মঙ্গলের জন্যই মা এই পুজো দিয়েছে, তুই এই পুজোতে বসতে পারবি না, তুই গেস্টের মতন থাক। কথাটা শুনে ঝুমকি অনেক রেগে যায়। এরপর দেখা যায় ছুটি অভির মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, মা তুমিও তো এ বাড়ির বউ, তুমি প্রদীপ জ্বালাও, আমি শঙ্খ বাজাচ্ছি, তবেই তো এ বাড়ির মঙ্গল হবে। কথাটা শুনে অভির মা অনেক খুশি হয়। আর এদিকে ঠাম্মি ছুটিকে সেখানে দেখে রেগে গেলেও মনে মনে বলতে থাকে, মেয়েটার মধ্যে দেখি সংস্কার জ্ঞান অনেক আছে, পুজো সম্পর্কে সবকিছুই জানে। এরপর অভি ও ছুটি সেই পুজোতে বসে সকলের জন্য মঙ্গল কামনা করে। এদিকে ঝুমকি ছুটি ও অভিকে একসঙ্গে পুজোয় দেখে অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি তুই এখানে জিতে গেলি, কিন্তু পরবর্তী চাল আমি জিতবো, আমি যেভাবে হোক তোর কাছ থেকে অভিকে কেড়ে নেব। এরপর দেখা যায় পুজো শেষে সকলের সামনেই অভি ছুটির প্রশংসা করে বলে ওঠে, দেখেছো মা, আমার বউ কতটা লক্ষ্মী, পুজোর সব কাজ সে পারে, ছুটি হচ্ছে রায়বাড়ির যোগ্য বউ, ওই মেয়েটা নয়। সকলের সামনে ইচ্ছে করে অভি ছুটির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এটা দেখে ছুটি রেগে যায় আর শাসন করে আস্তে আস্তে বলতে থাকে, এটা একটু বেশি হয়ে গেল না, চুপ করুন, নয়তোবা কিন্তু আমি আমার নাটক শুরু করে দেব। কথাটা শুনে অভিও নিজেকে সামলে নেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।